1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেদিন ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। এই যে কিছুক্ষণ আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে, শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে শুধু বিরোধিতা করার জন্য। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি দেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিব, যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাতে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। বন্ধু, কথা বলার কোন উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি আজকে, বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা, এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই যে কথা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যখন চেয়ার রেস্টুরেন্টে টেবিলে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? যে লোকটার টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা, তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করে দিতে চায়। আওয়ামী লীগের মনে কেবল আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস, আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ,